সবাইকে গুড আফটারনুন। তো আমি রেডি হয়ে আজকে কোথায় যাব বলো তো? আমার একটা নিমন্ত্রণ আছে, একটা ছোট্ট কিউট বেবির অন্নপ্রাশনে। তো সেখানে যাব বলে রেডি হয়েছি। আর দেখো, জানি না আজকে আমাকে এরকম কেন লাগছে, আমার কাছে আমার নিজেকে একদমই ভালো লাগছে না। তো কিছু করার নেই, অনেক লেট হয়ে গেছে, এখন আমি আর নতুন করে রেডি হতে পারবো না। যাই হোক, ভালো লাগছে না। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু আমরা এখন এসেছি পোড়ামাতলায়, যেহেতু গিফট কেনা হয়নি, একেতে লেট হয়ে গেছে, তো কিছু করার নেই, তো গিফট কিনতে এসেছি। আর যেহেতু ছোট বাচ্চা, তো রজত বলছিল টেডি দেওয়ার জন্য, তো এটা খুব সুন্দর লাগছিল। প্রথমে আমরা এটাই নিচ্ছিলাম, কিন্তু পরে রজত বলল ওটার থেকে এটা অনেক বড়, এই বড়টাই দিই। তো এটা আমারও বেশ ভালো লাগছিল, তো এটা নিয়ে আমরা চলে এসেছি আমাদের লোকেশানে। আর আমরা এখন যে বাড়িটায় আছি সেইটা নিমন্ত্রণ বাড়ি না, মানে এটা সাইডের বাড়ির রজত এই বাড়িটা এসেছিলো, তো ওর সঙ্গে আমি এসেছি। আর আমি ছাদ থেকে শুধু এটাই দেখছি যে কুল গাছটায় কুলে ভর্তি, শুধুমাত্র সরস্বতী পুজো আর 2 দিন পর। মানে আমি এই কদিন যখন খাইনি, আমি তাই ভাবলাম থাক আর 2 দিন আমি অপেক্ষা করেই যাই। তো দেখো, আমি উপর থেকে মানে ভিডিওটা করছিলাম যে এটা যদি একটু বড় পুকুর টাইপের হতো দারুণ ব্যাপার লাগতো, বাট এখানে না স্নান করা যাবে না কোনো কিছু। তো যাই হোক, আমরা ওদিক থেকে চলে এসেছি, কেননা তখন আমরা যখন এসেছিলাম তখন সবাই খেতে বসেছিল, একটাও সিট ফাঁকা ছিল না, তাই আমরা ওই বাড়িটাতে গেছিলাম। তো তারপরে এসে আমরা খেতে বসে পড়েছি, কেননা আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর খাওয়া কমপ্লিট হয়ে আমি রাস্তার দিকে একটু দাঁড়িয়েছিলাম। পরে আমি এই যে দিদিভাইয়ের বাড়িতে এসেছি। এই যে দিদিভাই, দেখো গল্পতে ব্যস্ত আছে, আসলে দিদিভাইয়ের দাদার মেয়ের অন্নপ্রাশন। তো আমি আমার বরকে বললাম যে এই পুচকুটা ছিল অন্নপ্রাশন, তো ওকে আমি একটু কোলে নিয়ে বললাম আমাদের একটু ভিডিও করে দাও। তো ওর ভিডিও ধরার ছিঁড়ি দেখে আমি বাড়িতে এসে অবাক হয়ে গেছি। জাস্ট আমি ওখানে দেখিনি যে ও এইভাবে আমার ভিডিওটা করেছে। আমি তো বাড়িতে এসে ভাবছি যে ওখানে যদি দেখতাম আমি ওকে আবার করাতাম। তো যাই হোক, আমরা ওখানে আর বেশিক্ষণ থাকিনি, যেহেতু সন্ধে হতে চললো। আর আমি যাওয়ার সময় না কোনো সোয়েটার চাদর কিছু নিয়ে যাইনি, তো আমি ভাবলাম কি যে তাড়াতাড়ি বেলা থাকতে থাকতে বাড়ি যাই, নাহলে ঠান্ডা লেগে যাবে। তো বেরিয়ে পড়েছি, আর এই যে বাড়ির সামনে এসে গেট পড়ে গেছে। আর এটা আমাদের সঙ্গে সবসময় হয়, আমি যখনই কোথাও যাই না কেন রেল গেটের সামনে আসলে গেট পড়বেই। যাই হোক, তো ট্রেনটা তখনই চলে এসেছিলো। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জও করে নিয়েছি, বাট এখনও মুখটা এখনও ধুইনি, ভালো লাগছে না। মানে রাস্তা দিয়ে গেলাম তো ঠান্ডা লাগছে এখন বাড়িতে এসে, কিন্তু ঘরটা গরম, তাই সোয়েটার আর পরিনি। তো আজকে সারাদিনটা ভালোই কাটলো, বাট একটুখানি সময় আর কি, মানে যদি আমরা একটু আগে যেতাম অনুষ্ঠান বাড়িটায়, তাহলে হয়তো ছোটো বাচ্চাটার যে অন্নপ্রাশনের ভাতা, মানে কোনো ভিডিওই আমার করা হয়নি। তো যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করতে চাইছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, গুড নাইট। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তো টাটা।